রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 107 পর্ব। হাঁসুলি বাঁকের উপকথায় সবচেয়ে বুড়ি হলো সুচাঁদ। করালির আর পাখির জন্য বসন সুচাঁদের এখন বনোয়ারির সঙ্গে ঝগড়া নয়। বনোয়ারি পাড়ার মাতব্বর, তার সঙ্গে ঝগড়া করে কাহার পাড়ায় কে বাস করতে পারে? করালি যে করালি, সে নাকি পল্টনি পোশাক পরে জুতো পায়ে খটখট করে বেড়ায়, মাথায় বেঁকিয়ে টুপি পরে, পকেট ভরা যার রোজগার, সে পারলে বাস করতে এখানে? ঘরখানা আছে, মাঝে মাঝে আসে, দুদণ্ড থাকে, পরবে পার্বণে এক আধ দিন এসে থেকে যায়। তাতে কি বাস করা বলে? বাস করে না বনোয়ারি ভয়। সুতরাং বনোয়ারির সঙ্গে পুরো ঝগড়া বসন সুচাঁদের নাই। বনোয়ারিও তা করে না। মাতব্বরেরও একটা ধর্ম আছে, সে তা লঙ্ঘন করে না। তবুও মনের মিল নাই, আর প্রতি কাজে বনোয়ারি সুচাঁদের পরামর্শ নেয় না। সুচাঁদও আসে না আগেকার মতো হাঁক ডাক ছেড়ে প্রতিটি কাজে। বলে না, তুই তো কালকের ছোড়া রে, আমার বুকে দুধ ছিল তাই পরাণে বেঁচেছিস। আজ কিন্তু সুচাঁদ বসন দূরে থাকতে পারলি না। সুচাঁদি সর্বাগ্রে ছুটে এলো বুক চাপড়ে কাঁদবার জন্য। সে কাঁদলে বুক ভাসিয়ে বললে, কিসের পাপ কিসের অপরাধ, কিসের সাপ কিসের সাপান্তরে? পুণ্যবতী ভাগ্যবতী শীতের সিঁদুর নিয়ে ভরা ভর্তি ভাদর মাসে ড্যাংডেঙিয়ে চলে গেল রে, হাসতে হাসতে চলে গেল রে। 6 মাস সতীন কাঁটা দুঃখ ভোগ করলি না রে, আর আমি পড়ে আইলাম রে। বনোয়ারি চুপ করে বসে শুনছিল। কারোর কোনো কথাই সে অবিশ্বাস করতে পারছিল না, সবই মেনে নিচ্ছে। নয়নের মার কথাই গভীরভাবেই তার মনকে আচ্ছন্ন করেছিল। সত্যিই তো, অপরাধ যদি না থাকবে তবে এমনভাবে মরল কেন গোপালী বউ? ভাদ্র আশ্বিন মাসে পিত্তি পড়ে, অম্বল হয়, জ্বরে পড়ে কাহার পাড়ার লোকেরা। বৈদ্যেরা বলে পুরাতন জ্বর, ডাক্তারে বলে মেলোয়ারি। কম্প দিয়ে জ্বর আসে, গল গল করে পিত্তি বমি করে, ঘাম দিয়ে জ্বর ছাড়ে, আবার আসে, কুনিয়ান খায়, 5-7 দিন পর পথ্য পায়, বিছানা ছেড়ে ওঠে, আবার 15-20 দিন পর পড়ে। এ কিন্তু তা নয়, জ্বরের সঙ্গে সঙ্গে বিকার। বিকার নয়, বাবা ঠাকুরের আদেশ, সাবধান সাবধান বলে চিৎকার করলে শেষ পর্যন্ত। বনোয়ারির মনে পড়ে ভাজর রাত্রে সেই কথা মন্দ স্বপনের কথার মতো। সমস্ত শরীর শিউরে ওঠে। সঙ্গে সঙ্গে যেন মনে পড়ে সুবাসীর কথা। রাগে সর্বাঙ্গ রিরি করে, কিন্তু ভয় কিছু বলতে পারে না। আবার সুচাঁদ যখন কেঁদে বলে পুণ্যবতী ভাগ্যবতী, তখন তাও সে মনে প্রাণে বিশ্বাস করে। সত্যিই তো, ড্যাং ড্যাং করে চলে গেল। কপালে এক কপাল সিঁদুর, পায়ে আলতা দিয়ে তার সবচেয়ে ভালো কাপড়খানি পরে চলে যাচ্ছে গোপালী বউ। চারিদিকে ভরা ভর্তি। ভাদ্রের শেষ, আকাশে রোদ ঝলমল করছে। গোটা হাঁসুলি বাঁকের মাঠে সবুজ বরণ ধান ঝলমল করছে। বাঁশের পাতায় গাছপালার ডালে পল্লবে সবুজ থমথম করছে। রোদের ছটায় ঝলক মারছে। পুকুরগুলিতে পদ্ম পাতা পদ্ম ফুল ফুটেছে। আঙিনায় স্থলপদ্ম ফুটেছে। শিউলি ফুল ঝরেছে শিউলি তলায়। কোপাইয়ের জলে রং ফিরছে, লাল জল কাঁচ বরণ হয়ে এসেছে। হাঁসুলির বাঁক সবুজ হয়েছে,
তাই সোনার হাঁসুলি রূপোর বরণ নিচ্ছে শোবার জন্যে। নদীর কূলে কাশ ফুলিয়েছে, অর্থাৎ কাশফুল ফুটেছে। জাঙলে চন্দনপুরে বোদনের ঢাক বেজেছে। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ অসুর সঙ্গে নিয়ে মা দুর্গা আসছেন। পুজোর উদ্যোগ চলেছে, খামার পরিষ্কার হচ্ছে। সঙ্গে সঙ্গে আউশ ধান উঠবে। আউশের সবুজ রং ফিকে লালি, অর্থাৎ লালচে আভা ধরেছে। এই ভরা ভর্তি হাঁসুলি বাঁকে স্বামীকে রেখে সতীনকে ফাঁকি দিয়ে চলে গেল। লোকে ধন্য ধন্য করবে বই কি। প্রহ্লাদ, রতন, পাগল এরাই সকলে শ্মশানে নিয়ে যাবার উদ্যোগ করলে। বসনে গিয়ে সে আলতা পরিয়ে দিলে। বললে, তুমি ভাগ্যমানী। আমার পেরোমায় নিয়ে তুমি যদি বাঁচতে আর আমি যেতাম। বনোয়ারির ভারী ভালো লাগলো বসনের কথাগুলি। বসন বড় ভালো মেয়ে, কিন্তু করালির জন্য বসন পর হয়ে গেল। নসুবালাও কেঁদেছিল, সেও মেয়েদের দলে মিশে কাঁদছে। আ হায় হায় গো, গোপালী কাকি আমার মাটির মানুষ, সোনার পৃথিবী গো। মুখে ঝরতো অমিত্তি, কথা শুনেও পরাণ জুড়োতো। হাতে ছিল কোপাইয়ের ঠান্ডা পরশ, বলিয়ে দিলে অঙ্গ জুড়িয়ে যেত। কোথা গেলি মা গো, পাড়ার নক্ষী মা রে। সুবাসী এক পাশে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ নসুবালাই বললে, সুবাসী, তো বাছা করণ দেখে শরীরটা রিরি করছে আমার। বলি, দে সিঁদুর ঢেলে দে, সতীনের মাথায় সিঁদুর দে। বল স্বামীর দাবি ছেড়ে দাও, তোমাকে আমি সিঁদুর দিলাম, আমার সিঁদুর তুমি বজায় রেখো। পাগল ডাকলে, বনোয়ারি কি? একখানা নতুন কাপড় চাই যে শ্মশানে লাগবে, তা বাজারে তো মিলল না। বলে, কাপড় নাই। বসন বললে, একটা কথা বলবো বনোয়ারি দাদা, করালির কাছে লোক পাঠাও, সে ঠিক বার করবে কাপড়। কোম্পানির দোকানে আছে কি না? না। বনোয়ারি ঘাড় নেড়ে বললে, কাপড় দরকার নাই, জাঙলে গিয়ে তাঁতিদের ঘর থেকে গামছা কিনে আন। যেমন কলি তেমনি চলি, উপায় কি? কাল যুদ্ধ লেগেছে। বনোয়ারি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। গতবার যুদ্ধ লেগেছিল, কাপড়ের দাম চড়েছিল, 5 টাকা 7 টাকা জোড়া দাম হয়েছিল। এবার যুদ্ধে কাপড়ই নাই, মিলছেই না। গামছা পরেই যাক গোপালী, তাই যাক। কি করবে বনোয়ারি, এই দুঃখ তার মরলেও যাবে না। দাহ শেষ করে ফেরবার পথে 7 বার 7 জায়গায় কাটা দিতে হয়। প্রেতাত্মা পিছনে পিছনে আসে যে। ঘর সংসারের মমতা মরলেই কি ছাড়া যায়? বনোয়ারি বড় বড় বাবলা কাটা দিলে পথে। মনে মনে বললে, গোপালী বউ, তুমি তো পাপ কিছু করো নাই, স্বর্গে তোমার ঠাঁই হবে। ঘরের লোক তুমি ছাড়ো, তোমার জন্যে আমার অনেক দুঃখ, কিন্তু আমার এখন অনেক কাজ। কাহার পাড়া আটপৌরে পাড়ার মাতব্বরি আমার ঘাড়ে। আমার মাথার উপর গোঙাতে গোঙাতে উড়ে আসছিল এক ঝাঁক উড়োজাহাজ। চলল বোধহয় নতুন উড়োজাহাজের আস্তা বলে চন্দনপুরের কারখানার পাশে, করালি হারামজাদার এলাকায়। হ হ হ হ, বুকের ভিতরটা গুড়গুড় করলে। গ্রামে ঢুকবার পথে বাবা ঠাকুরের থানে সে উপুর হয়ে শুয়ে মনে মনে বললে, গোপালীর দৃষ্টি থেকে রক্ষে করো বাবা, আমার এখন অনেক কাজ। কিন্তু ওটা কি? পাখি নয়? হ্যাঁ, সেই তো। গ্রামের বাইরে সেই কালো বউয়ের সঙ্গে দেখা হওয়া বটগাছতলায় দাঁড়িয়ে কয়েকজন অল্প বয়সী ছোকরার সঙ্গে খুব কথাবার্তা বলছে, মুখ হাত নাড়ছে। কি কথা এত? যাক মরুক, যা বলবে বলুক। বনোয়ারির এখন ওদিকে দৃষ্টি দেবার মতো মনের অবস্থা নয়। একা বনোয়ারির নয়, সব বাহক দলের সকলেরই দৃষ্টি পড়েছিল। পাগল বললে, পাখি দেখি কলকলিয়ে বুলি বলছে। পানা বললে, হ্যাঁ, করালি পড়িয়েছে ভালো,
সেই বুলি বলছে ভাজর রাত্রিরে চন্দনপুরে কাজের কথা বললে করালি। ছোড়ারা চুলবুল করছে সেই দিন থেকে, সেই সব কথা হচ্ছে। নিজে আসে নাই, পাখিকে পাঠিয়েছে। বনোয়ারি কোনো কথা বললে না। যত সে বাড়ির কাছে আসছে ততই মনে পড়ছে গোপালী বউকে। গোপালী বউ যে তার জীবনকে জুড়ে বাস করত, তাই গোটা জীবনটাই আজ খালি বলে মনে হচ্ছে। যে যা করবে করুক, আজ আর কোনো কথা বলতে তার ইচ্ছে হচ্ছে না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 108 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।